প্রিয় ভিউয়ার্স, আমার সকল ফেসবুক বন্ধু, অনুসারী, শুভাকাঙ্ক্ষী, আপামর বাংলার জনগণ সকলের প্রতি রইল আজকের এই মহান বিজয় দিবসের সংগ্রামী শুভেচ্ছা। আজ বাংলাদেশের মহান বিজয় দিবস। 1971 সালের 16ই ডিসেম্বর এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ এর চূড়ান্ত বিজয় অর্জন করে। এই চূড়ান্ত বিজয়ের মাধ্যমে পায় বাংলাদেশ একটি স্বাধীন পতাকা, একটি স্বাধীন মানচিত্র, একটি স্বাধীন ভূখণ্ড। যে ভূখণ্ডের জনগণের আকাঙ্ক্ষা ছিল স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, যে কোনো প্রকার বৈষম্যের বিরুদ্ধে স্বাধীনতা। আমাদের মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল সাধারণত বৈষম্যের বিরুদ্ধে এক প্রকার সংগ্রাম হিসেবে। আমাদের জনগণ মুক্তিযুদ্ধ ঝাঁপিয়ে পড়েছিল বৈষম্য থেকে মুক্তি লাভ করার জন্য। মুক্তিযুদ্ধের চেতনায় ছিল আমাদের সকলের সমতা, কোথাও কোনো বৈষম্য থাকবে না, রাষ্ট্রের সকল নাগরিকগণ সমান অধিকার পাবে, সকলে তার মত প্রকাশের স্বাধীনতা পাবে, সুন্দর জীবনযাপন করতে পারবে, নিজের জীবনের নিশ্চয়তা পাবে। এমনই আকাঙ্ক্ষা থেকে বাংলার সর্বস্তর সাধারণ জনগণ, বিশেষ করে কৃষক, শ্রমিক, রিক্সা চালক, ভ্যান চালক আমাদের এই মুক্তিযুদ্ধে বেশি ঝাঁপিয়ে পড়েছিল। আপনি লক্ষ্য করে দেখবেন আমাদের এই মুক্তিযুদ্ধের বিভিন্ন ফুটেজগুলো দেখবেন, এখানে শিক্ষিত জনগণের চেয়ে আমাদের খেটে খাওয়া মানুষগুলোই বেশি ঝাঁপিয়ে পড়েছিল। এর কারণ কি? কে তাদেরকে উদ্বুদ্ধ করেছিল? অবশ্যই তারা কারো না কারো দ্বারা প্রভাবিত হয়ে উদ্বুদ্ধ হয়েছিল। তাদের মধ্যে সে চেতনা জাগ্রত করেছিল কেউ না কেউ। এই ইতিহাসগুলো আমরা কখনোই বিকৃত করতে পারবো না। আমাদের যে মুক্তিযোদ্ধাগুলো জীবিত রয়েছে তাদেরকে জিজ্ঞেস করে দেখুন, কার ডাকেতে আমাদের এই মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। মুক্তিযোদ্ধারা পাশের কোনো দেশের দালালি করার জন্য মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল না। তাদের স্বাধীনতা এনে দেওয়ার উদ্দেশ্য এই ছিল না পাশের কোনো দেশের গোলামি করার জন্য। আমাদের এই স্বাধীনতাকে, এই বিজয়কে যারা প্রশ্নবিদ্ধ করছে তাদের কাছে আমার প্রশ্ন, আপনারা তো যুদ্ধ করেননি, যুদ্ধ করেছিল মুক্তিযোদ্ধারা, বীরাঙ্গনারা, যারা এই দেশকে স্বাধীন করেছিল। তাদেরকে প্রশ্ন করুন কেন তারা এই স্বাধীনতা অর্জন করে দিয়েছিল। এখনও তো জীবিত আছে তারা। প্রশ্ন করলে তারা উত্তর দিয়ে দিবে পার্শ্ববর্তী কোনো দেশের গোলামি করার জন্য তারা এই স্বাধীনতা অর্জন করেনি। তাহলে কেন এই গোলামির নাম করে আমাদের এই স্বাধীনতাকে আপনারা প্রশ্নবিদ্ধ করছেন? এই প্রশ্নবিদ্ধ না করে দেশকে এমনভাবে নেতৃত্ব দিন যেন ভবিষ্যৎ বাংলাদেশ মুক্তিযুদ্ধের সেই বৈষম্যমুক্ত, বৈষম্যহীন চেতনায় এগিয়ে গিয়ে একদিন সোনার বাংলা, সোনার বাংলাদেশ পরিণত হবে ইনশাল্লাহ।